প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভে বক্তব্য দিচ্ছেন দিল্লি থেকে। সেই বক্তব্য প্রায় 10 থেকে 12 মিলিয়ন মানুষ লাইভ দেখছে সরাসরি। তারপরে এই লাইভ দেখার পর কিছু রাজাকার আল বদর আল শামসের গুপ্ত বাহিনী গুজব ছড়াইতে শুরু করলো যে শেখ হাসিনা সরাসরি ভিডিওতে আসে নাই, তার মানে শেখ হাসিনা মারা গেছে। এটা অডিও রেকর্ড। কিন্তু ওই গুপ্ত বাহিনীরা কি এটা জানে না যে লাইভে কোনো রেকর্ড চলে না? যাই হোক, এটা আলোচনা না। আলোচনার বিষয় হলো শেখ হাসিনার লাইভ বাংলাদেশের কারা কারা দেখছে। ডাস্টবিন শফিক থেকে শুরু করে সুহেল তাজ, এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে লাইভ অনুষ্ঠান সেটা সম্পূর্ণটাই দেখছেন। কিন্তু আমার প্রশ্ন হইল, আওয়ামী লীগের নেতারা কে দেখছে? 17 বছর যে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগে ছিল তারা কি দেখছে? হ্যাঁ, দেখছে। কোথায় দেখছে জানেন? টেলিগ্রাম গ্রুপে। আমি চাইলে যে টেলিগ্রাম গ্রুপগুলোতে আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভ দেখছে, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো আপনাকে দিতে পারি, দেখাইতে পারি কোন কোন গ্রুপে। প্রশ্ন হইল, 10 থেকে 12 মিলিয়ন মানুষ যে লাইভটা দেখছে, যেখানে তারা তাদের নিজস্ব মতামত দিছে, বক্তব্য দিছে, মন্তব্য করছে, কমেন্ট করছে, লাইক করছে, সম্পূর্ণ লাইভটা দেখছে। সে জায়গায় আওয়ামী লীগের নেতা যেগুলো টেলিগ্রাম গ্রুপে বইসা এগুলো দেখছে, তারা কি সত্যি আওয়ামী লীগ করে নাকি তেলবাজি করে? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি শেখ হাসিনার লাইভ সে নিজে ওয়াচিং করতে পারে, দেখতে পারে, সে জানে তার নাম সেই লাইভে উঠবে, মানুষ দেখবে। ইউনূসের ডাস্টবিন শফিক, সেও জানে সেই লাইভ দেখলে তার নামটা ওইখানে উঠবে। সুহেল তাজ, সেও জানে লাইভে জয়েন হলে তার নাম উঠবে। তারপরও তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সম্পূর্ণ লাইভটা ওয়াচ করছে, মানে দেখছে। তাহলে আওয়ামী লীগের যেসব নেতারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার লাইভে সরাসরি যুক্ত না হয়ে টেলিগ্রাম গ্রুপে দেখছে, তাদেরকে আপনারা কি বলবেন? তারা কেন সরাসরি লাইভ দেখতে জয়েন হয় নাই? কেন তারা টেলিগ্রাম গ্রুপে দেখলো? তার মানে কি তারা ভয় পায় যে আমরা যদি লাইভ দেখি তাহলে আমাদের নাম উঠে যাবে, আমাদেরকে মানুষ দেখে ফেলবে? এই ভয়ে যারা টেলিগ্রাম গ্রুপে বসে লাইভ দেখছে, যাতে তাদের নামগুলো ওই লাইভে না উঠে, যাতে মানুষ বুঝতে না পারে যে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার লাইভ দেখছে, সেই জন্য কি তারা টেলিগ্রাম গ্রুপে দেখছে? এই জন্যই দেখছে, কারণ এগুলো হচ্ছে মুনাফেক, বেঈমান, গাদ্দার। এরা সারা রাত টেলিগ্রাম গ্রুপে আড্ডা মারবে, গান গায়, কবিতা আবৃত্তি করে। এই ছাগলের বাচ্চাগুলো টেলিগ্রাম গ্রুপে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভে আসবেন, সেই নিউজটা এক সপ্তাহ আগ থেকেই প্রচার করা হচ্ছিল। বাংলাদেশে কোনো মাধ্যম দেখাবে না সেটাও আমরা জানতাম, আমরা তারপরও প্রচার করছি। প্রায় 200-র উপরে গণমাধ্যম বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভ সম্প্রচার করছে, এমনকি রয়টার্স এর মতো গণমাধ্যম শেখ হাসিনা লাইভ সম্প্রচার করছে। সেই জায়গায় সেই লাইভে যুক্ত হয় নাই টেলিগ্রামে থাকা কিছু কুলাঙ্গারের বাচ্চা ভান্দির ফোলারা। টেলিগ্রামে বৈশা বৈশে সারা রাত আড্ডা মারবো আর জয় বাংলা স্লোগান দিব। আমি ওইসব টেলিগ্রামের নেতাদের বলি, টেলিগ্রাম থেকে বাইরো। আর না হলে তোরা যেসব টেলিগ্রাম গ্রুপে আড্ডা মারস রাইতের পর রাত আর জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের বেকুব বানাস, প্রত্যেকের মুখোশ খুইলা দিমু। শালার ঘরে শালারা আওয়ামী লীগ মারাও। তোদের মতো আওয়ামী লীগের কর্মী লাগবো না, যে আওয়ামী লীগের কর্মীরা টেলিগ্রাম গ্রুপে বসে শেখ হাসিনা লাইভ শুনে সরাসরি যুক্ত হয় না ভয়ে যে তাদেরকে সিনেমা লাইব। আর কয়টা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভ শেয়ার করছে আপনারা বলতে পারবেন? যত তৃণমূলের কর্মী আছে তারাই শেয়ার করছে। বাংলাদেশের চায়ের দোকান থেকে শুরু করে একদম হাই লেভেলের রেস্টুরেন্ট পর্যন্ত শেখ হাসিনার লাইভ দেখছে বিদেশি চ্যানেলগুলোতে। অথচ আমাদের আওয়ামী লীগের নেতারা টেলিগ্রাম গ্রুপে বসে শেখ হাসিনার লাইভ শুনে। এদেরকে আপনারা কি বলবেন? আসলে আওয়ামী লীগ করে এরা নাকি স্বার্থের রাজনীতি করে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আর সতর্ক বার্তা দিতে চাই, ওইসব টেলিগ্রাম গ্রুপের নেতাদের শেখ হাসিনা বক্তব্য দিয়ে দিছে ডিসেম্বরে আসবে, আর তোমরা সেই টেলিগ্রামেই থাকবা। তোমাদেরকে টেলিগ্রাম থেকে বের হতে দিব না। মনে রাখো, যদি শেখ হাসিনা আসার আগে ওই টেলিগ্রামের আড্ডা মারা, টেলিগ্রামের গান শোনা, টেলিগ্রামে বসে বয়ান দেওয়া থেকে বিরত না হইয়া রাস্তায় না নামো,
বঙ্গবন্ধুর কন্যার জন্য জয় বাংলা স্লোগান রাজপথে না দাও, তাহলে প্রত্যেকের মুখোশ করবো। ভুলে যাইও না, আমরা রাজনীতি করি না, রাজনীতি ভালোবাসি না, তবে বঙ্গবন্ধুর কন্যাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর সেই বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে যারাই মির্জাপুরি করবা, যারাই মুনাফিকি করবা, তারাই ধরা খাবা। তাদের মুখোশই খুইলা দিব জনগণের সামনে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সামনে। তাই লাস্ট টাইম বলতাছি, এবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম এই ধরনের টেলিগ্রামে লাইভ দেখা, টেলিগ্রামে বঙ্গবন্ধুর কন্যার কথা শোনা যদি বন্ধ না হয়, প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন ওনারের নাম মেনশন ছবি দেখাইয়া জনগণের সামনে মুখোশ খুইলা দিমু যে এগুলা আওয়ামী লীগের নেতা নয়, আওয়ামী লীগের কর্মী নয়, এগুলো টেলিগ্রামের নেতা, টেলিগ্রামের কর্মী। এই 32-এর একটা ইটের বালির হিসাব পর্যন্ত নেওয়া হবে একদিনে বাংলার মাটিতে। আজকে ধানমন্ডি 32-এর বাড়িতে দেখলাম একটা ইট, বঙ্গবন্ধু বাড়ির ইট যারা ভাঙছে তাদের বিচার একদিনে মাটিতে হবে ইনশাল্লাহ।